তিনি মারা যাওয়ার পর তারই নিজের প্রপার্টিতে তাকে কবর দেওয়া হয়েছে, সেখান থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর চাইতে বর্বর, এর চাইতে অসভ্য কোন ঘটনা নিকট অতীতে পৃথিবীর কোন দেশে হয়েছে বলেও মনে করতে পারছে না। তার পোড়ানো লাশের অবশিষ্টাংশ পরিবারের লোকজন তাদের মতো করে তাদের ভিটেতেই কবর দেওয়ার জন্য অনুমতি নিতে গিয়েছিলেন উচ্চ আদালতে। সেটিও তারা বলেছিলেন যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেন, আমরা অবশিষ্ট অংশটা আমাদের মতো করে কবর দিই। সেই অনুমতিও পাননি। কোন দেশে তাহলে আমরা এখন আসছি? কোন নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি? কোন পরিচয়ের কথা আমরা এখানে বলছি? সারা দেশে ঘোষণা দিয়ে কারো চুল লম্বা, কেউ হয়তো ফকির দরবেশ নিজের মতো করে ঘোরেন, পিতার মতো করে জীবনযাপন করেন, একদম ঘোষণা দিয়ে চুল কেটে দেওয়ার উৎসব চলছে। কেন? এই সভ্য সমাজে তো এত লম্বা চুল নিয়ে ঘোরাফেরা করা যায় না, এইভাবে পাগলের মতো তো ঘোরাফেরা করা যায় না। তারা কিন্তু, যারা চুল কাটছেন তারা কিন্তু এই ব্যক্তিগুলোর জীবনের নিরাপত্তা নিশ্চয়তার দায়িত্ব কিন্তু নিচ্ছেন না। তারা একটা নির্দিষ্ট ধর্ম বিশ্বাসের জায়গা থেকে এই চুল কাটার দায়িত্ব কিন্তু নিচ্ছেন। বাউলদের চুল কাটা হয়েছে, বাউলদের নানান কাজে আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এ পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে নানান ধরনের বাধাগ্রস্ত করা, তাদেরকে হামলা করা। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে এই ধরনের মানুষগুলো হামলার শিকার হচ্ছেন। কোন বর্বর জাতিতে পরিণত হলাম আমরা নতুন বন্দোবস্তের নাম করে? পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সহ সবাই দাঁড়িয়ে থাকে তামাশা দেখে। পুলিশের কাজ তামাশা দেখা? পুলিশ এই ধরনের অপরাধগুলো হতে দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখা তাদের কাজ? রাষ্ট্রের খরচে আমার আপনার করের টাকায় চলা এইসব বাহিনীগুলো তামাশা দেখবে বসে বসে? এমন একটি ঘটনা দেখান তো যে ঘটনাটায় প্রোয়েক্টিভলি আগে থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা কোনো ঘটনা প্রতিহত করতে পেরেছেন। গোয়েন্দা সংস্থা কাজ করছে না এখন। 7টি গোয়েন্দা সংস্থা বাংলাদেশের নির্দিষ্ট